হ্যালো গাইস, তো আজকের ব্লগ হচ্ছে আমার ম্যাগি নুডলস রান্না করার। তো সবাই চলেন দেখি কিভাবে রান্না করি। তো হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি ম্যাগি নুডলস ফার্স্টে ভেঙে নিতেছি, সবগুলো প্যাকেটেতে ছাড়ে ভেঙে নিতেছি। তারপর গরম পানিতে দিয়ে দিলাম। তো গরম পানির মধ্যে আমি সামান্য একটু তেলও দিছি। এখন তো মশলা অ্যাড করার পালা। তো সব কেটে নিছি। তো এই যে মুরগি হালকা করে ভাজা করে তো মশলা দিয়ে নিতেছি সব রকমের, সব মশলা অ্যাড করে। তো নুডলস সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি একটু ইয়ের মধ্যে ঝাঁকার মধ্যে দিয়ে তো হালকা করে একটু পানি দিয়ে ঠান্ডা করে নিতেছি, কেন গরমটা লেগে যাবে নুডলস। তো বেশি নুডলস তো একবারে পানির মধ্যে দিয়ে একবার ডাইরেক্ট রান্না করিনি, তো আগের থেকে সিদ্ধ করে নিচ্ছি। তো এখন মেন প্রসেসিং পালা। তো পেঁয়াজ এখানে দিয়ে নিছি। তো এই মাংসটা একটু ভুনা ভুনা করে নিতেছি। তো সব মশলা অ্যাড করে দিতেছি। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। এক এক করে সব মশলা অ্যাড করে দিতে হবে। তো একজনের এক রকম রান্নার স্টাইল, তো আমরা কিভাবে খাই সেটাই দেখাইতেছি, যে কিভাবে রান্না করি। এটাই আপনাদের ভালো লাগলে ট্রাই করবেন খাওয়ার জন্য বাসায়। তো এই যে মাংসটা ভাজা ভাজা করে নিলাম। মুরগির মাংস তো তো আমাদের মটর ছিমি ছিল, তো মটর ছিমি দিয়ে দিলাম। ওটা আমরা হাফ সিদ্ধ করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো এটা ভাই করে একটু ধুইয়া দিয়ে দিলেই হয়ে যায়। তো এটা বেশি কিছু করতে হয় না। তো এই লো বাকি মশলা মানে সবজি অ্যাড করে দিলাম। তো লুইবা দিয়েছিলাম, বটবুড়ি সেটাও দিয়ে দিয়েছি। তো এটি হালকা হালকা একটু ভাজা করে নিব। তো সবগুলোই হালকা ভাজা করে নিব। তো ম্যাগি মশলা ছিল সেটাও একটু অ্যাড করে নিলাম। এই যে সবগুলো হালকা করে ভাজা করে নিছি। তো এখন এলো টেস্টিং সল্ট দিলাম। তো টেস্টিং সল্ট খাওয়া ভালো না, তারপর মাঝে মাঝে একটু মজার জন্য দিয়ে দিই। তো এখন আমরা ডিমটা আলাদা পাত্রে ভেজে নিব, কারণ ডাইরেক্ট ডিমটা দিলে যে একটা ডিমের কাঁচা গন্ধটা আসে। তো ওইভাবে না দেওয়াটাই ভালো। তো আমরা আরেকটার মধ্যে ডিম দিয়ে তারপর ইয়া করতেছি, একদম কুচি কুচি করে নিব, ভেজে কুচি কুচি করে নিব। এটা ভালো হয় বেশি, কারণ ডাইরেক্ট যখন আপনি ডিমটা দিবেন তখন হলো ডিমের কাঁচা গন্ধটা নুডলসে আইসা পড়বো। এভাবে দিলে কাঁচা গন্ধটা নুডলসে আসবো না। তো এভাবে আমরা করে এই যে নুডলসে দিয়ে দিলাম। তো আমাদের টমেটো শেষ হয়ে গেছিল, তো একটা টমেটো ছিল, তো ওটাও দিয়ে দিলাম। হালকা হালকা করে হয়ে গেছে, যে চুলা একদম লো আঁচে আছে। তো এখন সয়া সস এগুলা দিয়ে দিব, সস, টমেটো সস, চিলি সস, এগুলো বাকি যেগুলি আছে সস, সবাই জানে কি কি সস দিতে হয়। ওয়েস্টার সস, তিন তিন রকমের সস দিয়ে হইলে হয়ে যায়। তো সসও শেষ হয়ে গেছে, সামান্য পরিমাণে ছিল, তো ওগুলাই দিয়ে দিলাম। কয় রকমের সস দিলে একটু মানে নুডলসটা মজা হয় বেশি। তো দিয়ে দিলাম, ৩ রকমের সস দিয়ে দিলাম। সয়া সস, ওয়েস্টার সস আর টমেটো সস ৩ টা দিয়ে দিছি। আর চিলি সসটা মনে হয় ছিল না, একটু ছিল, ওটা দিয়ে দিছি। তো এখন এই যে নুডলস এড করার পালা। তো এখন নুডলসটা মিক্স করে দিব। দেখেন খুবই সহজ, একটু ৫-৬ মিনিটে রান্না হয়ে যায়। তো বাসায় আপনারাও ট্রাই করবেন। তো এই যে সবগুলো নুডলস দিয়ে দিলাম। নুডলসগুলো একদম লাগিয়ে নিয়ে প্রথমে বলছিলাম যে আমি একটু সামান্য তেল দিয়ে গরম মানে সিদ্ধ করে নিছি। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখছি। সবগুলো অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। এটা খাইতে এক মজা। তো সব এখন মিক্স করা হয়ে গেছে। এখন ভালো করে একটু মিক্স করতে হবে, হালকা হালকা করে।
না হলে সব নুডলস গুলো ভেঙে হয়ে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো একটু বড় বড় থাকবে হালকাভাবে মিক্স করলে। তো নুডলসের যে মশলাগুলো ছিল তো সেগুলো এখন দিয়ে দিতেছি মিক্স করার টাইমে। তো সব নুডলসের মধ্যে মশলাগুলো অ্যাড হয়ে যায়, তো খুব ভালো লাগে। তো এখন সবগুলো মিক্স করে নিতেছি। একটু সুন্দরভাবে মিক্স করে একটু হালকা করে নাড়া নাড়া দিলে খুবই সুন্দরভাবে হয়ে যাব। তো এখন মিক্স করা হয়ে গেছে, তো এখন পরিবেশনের পালা। তো আমরা সব প্লেটে নিয়ে নিতেছি খাওয়ার জন্য। দেখেন গরম গরম নুডলস খেতে খুবই ভালো লাগে। তো সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। তো এখন আমরা খাবো। তো সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন আর সবাই পারলে বাসায় বানিয়ে খাওয়ার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।